হাজবেন্ডের সাথে রাগ করে আজকে বাসার সব কাজ একা একাই করে ফেলতেছি। বিষয়টা হলো আমার ঘর সাজাতে অনেক ভাল লাগে, আর আমার মনে হয় বিছানার চাদর চেঞ্জ করলে বিছানার লুকটাও চেঞ্জ হয়ে যায় আর বেডরুমটাও দেখতে অনেক সুন্দর লাগে। এই জন্য আমি শুধু ফোনে অনলাইনে স্ক্রোল করি আর সুন্দর সুন্দর বেডশিট দেখলেই অর্ডার করে ফেলি। আর এবার আমি অর্ডার করছি আমার হাজবেন্ডকে না জানিয়েই। এই পার্সেলটা যখন আসলো ও দেখে পুরাই ফায়ার। মানে আমি 2 দিন পর পরই বেডশিট অর্ডার করি আর এটা দেখে ও বলতেছে আমি নাকি টাকা ওয়েস্ট করি। কি আর করবো বলো, এই বেডশিট জিনিসটা দেখলে আমার না কিনে থাকতে ইচ্ছা করে না। মেয়েদের মনে হয় এমনই, যা দেখে যেটা ভাল লাগে সেটাই নিতে ইচ্ছা করে। আর ঘর সংসারের জিনিস নিতে আমার একটু বেশি ভাল লাগে, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। আর সত্যি বলতে এই বেডশিটটা আমি অর্ডার করছি কালার দেখে, এত বেশি ইউনিক এই কালারটা। এইরকম স্কাই ব্লু কালারের বেডশিট আমার আর নাই, তাই এইটা দেখে আমি অর্ডার করে ফেলেছি। একদমই ইউনিক, এই কালারটা পারলে অনেক সুন্দর লাগবে দেখতে। আর আমার এই জিনিসটাই সবচেয়ে বেশি কেনা পড়ে, ঘরের বেডশিট। আমার মনে হয় বিছানায় নতুন বিছানা চাদর সুন্দর করে টান টান করে পেরে রাখলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। ছোটবেলাও দেখতাম যখন মেহমান আসতো আম্মু সবার প্রথমে বিছানার চাদর চেঞ্জ করতো। এখন যদিও সে কাজটা আমি করি, তবে নিজের ঘর গোছাতে এইটুকু কাজ তো করাই যায়, এটা করতে ভালোই লাগে। আমার দিনের বেশিরভাগ সময় কাটে এই বিছানার উপরেই, তাই বিছানাটা একটু পরিপাটি গুছিয়ে রাখতে আমার অনেক ভাল লাগে। এইদিকে মোমো এসে দেখতেছে আমি এখানে কি করতেছি। আমার হাজবেন্ডের মতো মনে হয় ও আমার সাথে রাগ করছে, দেখো কিভাবে কামড়াতে আসতেছে। তো ওকে ওর মতো ছেড়ে দিলাম। আর এখন আমি বালিশের কভার লাগাচ্ছি। বেডশিটের ডিজাইনটা ঠিক যেমন, বালিশের কভারেও একদম সেম, মিডিলে এরকম রাউন্ড করা, ভিতরে ব্রাউন কালার। আর বাসায় নতুন যেই জিনিসটাই আনি, পার্সেল আনি আর যাই আনি, ও সবার আগে চলে আসে এক্সপেরিমেন্ট করতে। দেখো কিভাবে বালিশটাকে ধরে আসে। ঝাঁটা দিয়ে একটু বিছানা ঝাড়তেছিলাম আর দেখো তার কাহিনী, সে ঝাঁটা দেখে ও এভাবে খেলা শুরু করে দিছে। ঝাঁটা দেখে যে ও এত মজা করে খেলে আমি আগে জানতাম না। যাই হোক, এই হচ্ছে আমার নতুন বিছানা চাদরের ফুল লুক। কেমন লাগতেছে অবশ্যই জানিও। আর মাঝখানে গড়াগড়ি খাচ্ছে আমাদের মুমু। আর কিছুক্ষণ থাকলেও বিছানার উপরে ঘুমায় পড়বে। নতুন জিনিস দেখলে সেও সবার আগে এসে এসে বসে পড়ে। যাই হোক, আজকে আমি যে সুন্দর থ্রি পিসটা পরে আছি, এটা কিন্তু একটা বুটিক্সের থ্রি পিস, যেটা কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ডিপ পার্পলের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন অনেক সুন্দর না এই থ্রি পিসটা? শুধু এটা না, আমি আরো কয়েকটা নিয়েছি, এটা এখনো পরা হয়নি আমার। এই ড্রেসটা অনেক সুন্দর, পেস্ট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা কামিজ, আর প্যান্টটা হচ্ছে ব্লু কালারের। ওড়নাও সেম কম্বিনেশন করা একটা ওড়না। এই সুন্দর সুন্দর আরামদায়ক ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। ওড়নাগুলা জাস্ট দেখো, একদম ফুল কভারেজ বড় সড়ো ওড়না। আরেকটা থ্রি পিস আমি নিয়েছি, বাট এটা এখনো সেলাই করা হয়নি। অরেঞ্জ কালার আর পেস্ট কালারের সুন্দর কম্বিনেশন করা এই ড্রেসটা। এটার প্যান্টটা পেস্ট কালারের আর ওড়নাটাও হচ্ছে কম্বিনেশন করা। ওড়নাগুলো অনেক সুন্দর, ফুল কভারেজ আর সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা। শুধু এই 3টা কালার না, আরো অনেকগুলো কালার কম্বিনেশন তোমরা তাদের পেজে পেয়ে যাবা। হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করা আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তাদের পেজ থেকে পারচেস করে ফেলতে পারো। যাই হোক, এদিকে আবার বেডরুমে চলে আসি আর এখন দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড বেডশিটটা, যেটা আমি নিছি। এইবারে বেডশিট গুলো আমার নেওয়াই হচ্ছে কালারের জন্য, একদম ইউনিক ইউনিক কালার দেখে 2টা বেডশিট আমি নিছি। সামনে যেহেতু ঈদ, বাড়ি ঘরকে সুন্দর করে তো সাজাতেই হবে। আর তোমরা তো জানোই আমি ঘর বাড়ি সাজাতে কি পরিমাণে পছন্দ করি। কয়েকদিন পর পরই নতুন নতুন বেডশিট কিনি, বাসার জন্য পর্দা কিনি, ডাইনিং চেয়ার টেবিলের কভার নিই, আর সোফা কভার তো কয়েকদিন পর পরই নিই। সোফা কভার জিনিসটা আমার অনেক পছন্দের। নতুন কালেকশন বা সুন্দর কালার দেখলে আমি নিয়ে নিই। আর 2 দিন পর পরই এত এত জিনিস অর্ডার করার জন্য আজকে আমার হাজবেন্ড আমার উপর রেগে গেছে। আর রাগ করে আমাকেও একা একাই কাজ করতে হচ্ছে, নয়তো ও আমাকে অনেক হেল্প করতো। বাসার সব কাজে ও আমাকে অনেক হেল্প করে, বাট এখন আমাকে একা একাই সবকিছু করতে হচ্ছে। যাই হোক, এই বেডশিটটাও সুন্দর করে পেরে ফেললাম আর বালিশের কভার গুলো সুন্দর করে সেট করে নিয়েছি। আচ্ছা, আজকে আমার নেওয়া বেডশিট গুলো তোমাদের কাছে কেমন লাগলো বলো তো? আমার কাছে তো 2টা কালারই খুবই ইউনিক লাগছে আর সেই জন্যই নেওয়া। তো আজকে 2টা বেডশিটই আমি নিয়ে নিয়েছি আয়াত ট্রাস্টেড কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজের বেডশিটের কোয়ালিটি আমার কাছে বেস্ট লাগছে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর বেডশিট গুলো তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।